আকাশ, তুই যে আমার কথা শুনে আজকে এখানে থাকতে রাজি হয়েছিস, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। এতদিন হলে এসেছিস, নিজের পিসিমণির বাড়িতে একদিনও তো থাকিসনি। থাকিনি, বাট রোজই তো দেখা করেছি। ওরে বাবা রে, আমাদের তো বয়স বাড়ছে বাবা, এখন সবাইকে কাছে নিয়ে থাকতে ইচ্ছে করে, বুঝলি? কি রে, তুই ডিরেক্টরের মধ্যে কি দেখছিস? অনেক রাত হয়েছে, যা বাবা ঘুমোতে যা। আচ্ছা দাঁড়া দেখি আমি তোর ঘরটা যদি ঠিক করে। পিসিমণি, আমার এখানে থাকার একটা কারণ আছে। কি কারণ রে? পিসিমণি, আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে, যার উত্তর শুধুমাত্র তোমার কাছে পেতে পারি। প্রশ্ন? পিসিমণি, আমি যতবার ভাবি ওই মহিলার কথা ভাববো না, ততবার ওই মহিলার মুখটা আমার মুখের সামনে ভেসে ওঠে। পিসিমণি, ওই মুখটা আমি কিছুতেই সরাতে পারছি না। কার কথা বলছিস আকাশ? দেবযানীর? সেটাই তো স্বাভাবিক রে, ও যে তোর মা, মাকে কি কখনো ভোলা যায়? ওর সঙ্গে যে তোর নারীর টান, সারা জীবন সে টান থেকে যাবে, চেষ্টা করেও মুছে ফেলতে পারবি না, মুছে ফেলা যায় না। কিন্তু মা, মা তো কত ইজিলি আমাকে মন থেকে মুছে ফেলেছে। এতদিনে একবারও আমার কথা ভাবিনি, একবারও আমার খোঁজও নেয়নি। হয়তো ওর কোনো অসুবিধা ছিল, হয়তো খুব করে চেয়েছে কিন্তু পারেনি, ইচ্ছে থাকলেও তোর খোঁজ নিতে পারেনি। মায়ের মন তার সন্তানের জন্য কাঁদবে না, তা কি কখনো হয় রে? আর তাছাড়া এই এতগুলো বছরে তোরাও তো কেউ ওর খোঁজ নিস নি। নিয়েছিস বল? একা একটা মেয়ে কিভাবে দিনগুলো কাটাচ্ছে এতগুলো বছরে, কেউ তোরা জানবার চেষ্টা করেছিস? পিসিমণি, জানি না কেন আমার মন বলছে মা বেঁচে আছে, মা আছে। তোর যখন বিশ্বাস তখন সে নিশ্চয়ই আছে। হয়তো সেও একইভাবে তোর কথা ভাবছে, তোকে খুঁজছে, তোর জন্য কষ্ট পাচ্ছে। আচ্ছা আকাশ, ধর সেই মানুষটা যদি সত্যি সত্যি কোনোদিন তোর সামনে এসে দাঁড়ায়। মাঝে মাঝে মনে হয় ওই মুখটা আমি কিছুতেই দেখবো না, কিছুতেই না। আমার মনে হয় আমি কি ভুল করেছিলাম, 34 বছর ধরে আমাকে কেন শাস্তি পেতে হলো বলো? এমনও তো হতে পারে, হয়তো অন্য কারোর ভুলের শাস্তি তুই পেলি। মানে? না না, ও কিছু না। শোন না, অনেক রাত হয়ে গেছে তো, আমারও ঘুম পাচ্ছে, তুইও ঘুমিয়ে পড় বাবা, ঘুম। একবার যদি আপনি পুরনো কাগজপত্রগুলো বের করে ফেলতে পারেন, তাহলেই দেখবেন আপনার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ওরা কি তাহলে আমাকে আমাকে এটাই বলার চেষ্টা করছিল? বাড়ির বাড়ির 33 বছরের লিজ গত মাসে শেষ হয়ে গেছে। বাবা এই সত্যিটা আমাকে আমাকে কেন বলে গেল না?
বাবা খুব কষ্ট হচ্ছে বাবা, বুকে খুব ব্যথা করছে না তোমার? দাও 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 আমাকে দাও। ডাক্তার কাকাকে একটা ফোন করি, আমি ফোন করি। চিলে কোথায় একটা পুরোনো টাঙ্গা। বাবা বাবা এত কথা বলো না তুমি, এখন এত কথা বলো না, কথা বলতে তোমার কষ্ট হচ্ছে, চুপ করো। মানে এই বাড়িটা জানিস, এই বাড়িটা আমি সারা জীবনের সঞ্চয় দিয়ে কিনেছিলাম রে মা। আমার খুব খুব প্রিয়, আমার প্রাণ এই বাড়িটা মা। তুই আমাকে কথা দে মা। বাবা এসব কথা পরে হবে বাবা, আমাকে যেতে দাও, আমি আগে ডাক্তার কাকুকে একটা ফোন করে আসি বাবা। মা এই বাড়িটা বাবা বাবা তুমি বাড়ি নিয়ে কোনো চিন্তা করো না, আমি আমার সর্বস্ব দিয়ে এই বাড়িটাকে, বাবা ঠাম্মি, এই বাড়িটাকে আমি রক্ষা করবো, এই বাড়িটার কিছু হতে দেবো না। দাদা ভাই কোথায় গেলি তোরা সবাই? বাবা বাবা কষ্ট হচ্ছে বাবা, বাবা আমি খুব শান্তি পেলাম রে মা তোর কথাটা শুনে। তুই বিশ্বাস কর, এই বাড়ি ছেড়ে তোকে ছেড়ে আমি কোথাও যাবো না। বাবা এত কথা বলো না দাদা ভাই, বাবা বাবা ঠাম্মি। বাবা হয়তো সেদিন এই কথাটাই বলার চেষ্টা করছিল, আমি বুঝতে পারিনি। সত্যি তো বাবা এত বড় ব্যাপারটা কাকেই বা বলতো, কাউকে তো বলতে পারতো না। আমি কি ভুল করলাম আমি? এতগুলো বছর এই বাড়িতে কেটে গেল, অথচ কোনোদিন জানতেই পারলাম না যে এই বাড়িটা আমাদের নয়। এই দলিলটা এতগুলো বছর এই ধুলোটার মধ্যে পড়ে থাকলো, আমরা কেউ জানতেই পারলাম না। এত বড় একটা মিথ্যে নিয়ে বেঁচে আছি। এই বাড়িটার এতদিন ধরে ট্যাক্স দিচ্ছি, সমস্ত বিল দিচ্ছি, বাড়িটাকে নতুন করে সাজাচ্ছি, কিন্তু কখনো বুঝতেই তো পারিনি যে বাড়িটাই আমাদের ছিল না। কেউ এই বাড়ির দিকে হাত বাড়ালে আমরা সবাই মিলে ঢাল হয়ে দাঁড়াবো। এটা আমার বাড়ি, আমি ফেরত নেব। একবার যদি আপনি পুরনো কাগজপত্রগুলো বের করে ফেলতে পারেন, তাহলেই দেখবেন আপনার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই বাড়িটা আমি সারা জীবনের সঞ্চয় দিয়ে কিনেছিলাম রে মা। আমার খুব প্রিয়, আমার প্রাণ এই বাড়িটা মা। দাদা ভাই রে, দাদা ভাই উপরের ঘরে তো এখনো আলো জ্বলছে, তার মানে দি এখনো জেগে ঘুমোয়নি। হ্যাঁ রে, জেগে জাগে দেখে গল্পের বই পড়ছে। আর বাড়ির কেউ জিজ্ঞেস করলে কিরকম মুখ চুপ করে বলবে, উফ আমার কত কাজ। মাঝরাত্রে আবার কাজ করছে উনি। চুপ কথা